Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. My beloved brothers and sisters, in last video we discussed about Surah An-Naba. That is very important for human being. In this surah, Allah mentioned 6 things. So আল্লাহ তাআলা এই সূরাতে 6টা বিষয় সম্পর্কে আলোচনা করেছেন। তো 6টা বিষয়ের আমরা ইতিমধ্যে 5টা বিষয় আলোচনা করেছি এবং আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে সূরাত আন-নাবা এর একটা ইন্ট্রো দিয়েছেন, ভূমিকা আলোচনা। এই সূরা নাবা এর ভূমিকা আলোচনায় আল্লাহ তাআলা জান্নাত, কিয়ামত যে হবে এর কিছু সত্যতা এবং আল্লাহ তাআলার একত্ববাদ, জাহান্নামের আযাব, জান্নাতের শান্তি, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরায় ব্যাপক বর্ণনা করেছেন, ব্যাপক কিছু তথ্য দিয়েছেন। জাহান্নামের আযাব, যে জাহান্নাম কত ভয়াবহ, আর জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত রেখেছেন, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন এই সূরায়। তো সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা সূরা এবং প্রত্যেকটা আয়াতের গভীরতা, ভাষার গভীরতা এবং এর ব্যাখ্যা অনেক বড়, এবং এর ব্যাখ্যা হচ্ছে, কোরআনের ব্যাখ্যা হচ্ছে তলাবিহীন সমুদ্রের মতো। অর্থাৎ আপনি যদি কোরআনের একটি আয়াতকে ব্যাখ্যা করেন, এই আয়াতকে তাফসীর করেন, আপনার ঘন্টার পর ঘন্টা সময় চলে যাবে, তারপরেও কোরআনের আয়াতের ব্যাখ্যা এবং তাফসীর শেষ হবে না। সুবহানাল্লাহ, দিস ইজ দ্য মিরাকেল অফ দ্য হোলি কোরআন। এটা হচ্ছে কোরআনের অলৌকিকতা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে এইভাবেই মানবজাতির হেদায়েতের জন্য এবং কোরআনকে একটি অলৌকিক গ্রন্থ হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। তবে এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত কিছুর সমন্বয়ে এই কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য প্রেরণ করেছেন। যেমন এই কোরআনে যদি আপনি সায়েন্স বলেন, বায়োলজি, ইন্ডোলজি, হিউম্যান ইন্ডোলজি, কেমিস্ট্রি, ওশানোগ্রাফি, এভরিথিং ইউ উইল গেট ইন দ্য হোলি কোরআন। সম্মানিত উপস্থিতি, তো আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সূরাতুন নাবা এর সর্বশেষ যেই সেগমেন্টে, সর্বশেষ যে লেসনটিতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছে। আমরা আরেকটি যেমন কিয়ামত সম্পর্কে আরেকটি বর্ণনাও পেয়েছি, আরেকটি সেগমেন্টও পেয়েছি এই সূরাতে। তো আজকে যেই সর্বশেষ সেগমেন্ট, এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে আবার কিয়ামত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কিছু বলতে যাচ্ছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা আর-রাহমানু লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ তাআলা বলেছেন রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি, তিনি আল্লাহ রাব্বুল আলামিন আসমানের রব, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের রব, ওয়া মা বাইনাহুমা আর-রাহমান, এবং এই আসমান এবং জমিনের মধ্যবর্তী যাহা কিছু আছে এই সব কিছুরও রব, লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, এবং তার সামনে কথা বলার কেউ সাহস পাবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত উম্মাহ, সমস্ত জাতি, সমস্ত নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন পতিত করবেন, তখন কেউ কারো প্রতি কারো অনুমতি ছাড়া, আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, যেদিন কিয়ামতের দিন রূহ অর্থাৎ জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা সারিবদ্ধ হয়ে দাঁড়াবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমান ওয়া ক্বালা সাওয়াবা। আল্লাহ তাআলার হুকুম ছাড়া, রহমানের হুকুম ছাড়া, মুহাম্মদুল আলামিনের হুকুম ছাড়া কেউ কোনো কথা বলতে পারবে না। বরং আল্লাহ তাআলা যাকে অনুমতি দিবে কথা বলার জন্য, সে সেই কথাকে মিথ্যাও বলতে পারবে না, যা বলবে সত্যই বলতে হবে। এই সমস্ত আয়াত দ্বারা এটাই বোঝাচ্ছে যে দ্য সভরেনিটি পাওয়ার ফর আল্লাহ। We are human. We don't have any power. Allah gave us power for temporary power, but real power and but sovereignty power for Allah. Allah say after that, যে ফেরেশতারা, রূহ, জিবরাইল এবং সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে দাঁড়াবে, কেউ কোনো কথা বলার সাহস পাবে না আল্লাহ তাআলার হুকুম ছাড়া। আর আল্লাহ তাআলা যাকে হুকুম দেবে সে যা বলবে সত্যই বলতে হবে, কেউ মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহ তাআলা তারপর বলেছেন, যালিকাল ইয়াউমুল হক, এ কাফেরগণ, অ্যাথেইস্ট পিপলস, আইডোলেটর, হিপোক্রিটস, যারা এই যালিকাল ইয়াউমুল হক অর্থাৎ কিয়ামতকে অস্বীকার করেছিল, তারা কিন্তু প্রথম সূরা নাবা এর প্রথমে যদি আমরা যাই, তাহলে দেখি যে ওখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা এই বিষয়কে অর্থাৎ কিয়ামতের বিষয়কে অস্বীকার করত এবং এই বিষয়কে তারা বলতো যে কিয়ামত কিভাবে হবে, আমাদেরকে আবার মরতে হবে, মারার পরে আবার আমাদেরকে জীবিত করা হবে। হাউ ইজ পসিবল? We are human being, our existence will be destroyed. আমাদের অস্তিত্ব নষ্ট হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, তারপরে আমাদেরকে কিভাবে আবার রেজারেক্ট করা হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথার জবাব দিতেছে সর্বশেষ, যালিকাল ইয়াউমুল হক, তোমরা যে সন্দেহ পোষণ করতেছো যে পরকাল হবে কিনা, আসলে এই পরকালটা হচ্ছে সত্য, পরকাল অবশ্যই হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, আর যে চায় সেজন্য আল্লাহ তাআলার পথে ফিরে আসে। অর্থাৎ এখানে মানুষকে একটা হিউম্যান রাইট দিচ্ছে, অধিকার দিচ্ছে যে তোমাদেরকে কেউ বাধ্য করতেছে না। অর্থাৎ তোমাদের সামনে দুইটা পথ আছে, সেটা হচ্ছে সত্য এবং মিথ্যা, অর্থাৎ হেদায়াত জান্নাত এবং জাহান্নামের পথ। তোমরা যদি চাও জান্নাতের পথে আসতে পারো, তোমাদের জন্য জান্নাতের পথ খোলা। আর যদি তোমরা চাও যে পাপের পথে যাওয়া, অশ্লীলতার পথে যাওয়া, তাহলে তোমাদের জন্য সেটাও খোলা। অর্থাৎ মানুষকে অধিকার দিচ্ছে চুজ করার জন্য, পছন্দ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক এবং সুন্দর পথে চলার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলতেছেন ফামান শাআ ইত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। তারপরে আল্লাহ তাআলা বলছেন ইন্না আনজারনাকুম আযাবান করিবা, নিশ্চয়ই আমি তোমাদেরকে নিকটতম আযাবের সতর্কতা দিচ্ছি। নিকটতম আযাব বলতে এখানে মুফাসসিরিন کرام বলতেছেন যে প্রত্যেকটা মানুষই হচ্ছে মৃত্যুর সম্মুখীন। যার মৃত্যু হলো সে যেন তাকে যেন আযাবের সংবাদ দিচ্ছে। ইন্না আনজারনাকুম আযাবান করিবা, তার জন্য সেটা নিকটতম আযাব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন মানুষ দুনিয়াতে থেকে যে সমস্ত কাজ, আমল, সৎ কাজ, ভালো কাজ, মন্দ কাজ, যাহা কিছু করেছে, যেই কাজটাই করেছে না কেন, সেই কাজটা সে দেখতে পাবে কিয়ামতের ময়দানে, তার আমলনামায় সেটা দেখতে পাবে। তারপরে সেটা বলবে মা কদ্দামাত ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু, এবং কাফিররা বলবে কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আক্ষেপ আমরা যদি মাটি হয়ে যেতাম। কারণ এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিন کرام বলেছেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীদেরকে উত্থিত করবেন, উত্থিত করে যে এক দুনিয়াতে থাকতে তারা একে অন্যকে যখন আঘাত করেছে সেই আঘাতের বিচারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উত্থিত করবেন। আর সেখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাদেরকে তাদের বিচার কার্য শেষ করবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবে কুনু তুরাবা, তোমরা মাটি হয়ে যায়, তখন তারা আবার মাটি হয়ে যাবে। এই অবস্থা কাফিররা দেখে তারা আফসোস করবে, হায় আমাদের তো আযাব সন্নিকটে, আমাদেরকে জাহান্নামে তো ফালানো হবে, আমাদেরকে হায় যদি আমরা মাটি হয়ে যেতাম তাদের মতো, তারা আফসোস করবে, তাহলে তো আমাদের কোনো আযাব হতো না, আমরা মাটি হয়ে যেতাম, আমরা নিঃশেষ হয়ে যেতাম, আমরা আযাবের সম্মুখীন হতে হতো না। এজন্য তারা আফসোস করবে, বলবে ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আক্ষেপ আমরা যদি মাটি হয়ে যেতাম। সম্মানিত উপস্থিতি, এই ছিল সূরাতুন নাবা এর তাফসীর, অর্থাৎ এই সূরাতুন নাবা এর সংক্ষিপ্ত তাফসীর। আমি আগেও বলেছি যে কোরআনে কারীমের তাফসীর এবং ব্যাখ্যা এটা ব্যাপক অর্থ বহন করে। এর তাফসীর এবং ব্যাখ্যা যদি আপনি করতে চান, প্রত্যেকটা আয়াতের অনেক সময় চলে যাবে। তো সংক্ষেপে কোরআনের এই সূরা এর কিছু অর্থ এবং কিছু ব্যাখ্যা উত্থাপন করলাম। আপনারা অবশ্যই আমাদের জীবনকে, আমাদের সামনে দুইটা পথ হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। আমাদের অবশ্যই আপনারা চেষ্টা করবেন পাঁচ ওয়াক্ত নামাজ এবং দ্বীনের পথে থাকতে, ইসলামের পথে থাকতে, আল্লাহ তাআলার একত্ববাদের পথে থাকতে, আল্লাহ তাআলাকে স্বীকার করতে এবং দ্বীনের পথে একনিষ্ঠভাবে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করুন। আজকের এই ধারাবাহিক তাফসীর এ পর্যন্তই আজকে শেষ হলো সূরাতুন নাবা।